আপনারা সবাই হয়তো মরিয়ম ফুলের নাম শুনেছেন, আবার অনেকে হয়তো দেখেছেনও। কিন্তু আসলেই এই ফুলের ইতিহাস কি, কিভাবে এটার নাম হলো, কেন একে এত গুরুত্ব দেওয়া হয়, সেই গল্পটাই আজ আমি আপনাদের শোনানোর চেষ্টা করব। প্রথমেই বলি, মরিয়ম ফুল আসলে আমাদের সাধারণ ফুলের মতো নয়। এটা মূলত এক ধরনের মরুভূমির উদ্ভিদ। শুকনো অবস্থায় এটা দেখতে প্রায় কাঠের মতো গোল হয়ে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একে যদি আপনি পানিতে দেন, কয়েক ঘন্টার মধ্যেই এটি খুলে যায়, সবুজ হয়ে জীবন্ত হয়ে ওঠে। মনে হয় যেন মৃতের পর আবার নতুন জীবন পেল। এই কারণেই অনেকেই একে বলে পূর্ণ জাগরণের ফুল। এখন আসি নামের ইতিহাস। এই ফুলের নাম রাখা হয়েছে মরিয়ম ফুল, যে নামের সাথে জড়িয়ে আছে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাহিনী। আমরা সবাই জানি মরিয়ম আলাইহিস সালাম ছিলেন একজন পরহেজগার পবিত্র নারী। তিনি নবী ঈসা আলাইহিস সালামের মা। ইসলামী ইতিহাসে একটি ঘটনা পাওয়া যায়, যখন মরিয়ম আলাইহিস সালাম কষ্টের সময়ে এক শুকনো ডালে ভর করছিলেন, আল্লাহর রহমতে তখন সেই শুকনো ডাল জীবন্ত হয়ে গিয়েছিল। মরিয়ম আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছিল। লোকমুখে শোনা যায় সেখান থেকেই মরিয়ম ফুলের নামকরণ। যদিও কোরআন ও হাদিসে সরাসরি এই ফুলের উল্লেখ নেই, কিন্তু ইসলামী সংস্কৃতিতে এই নামের গুরুত্ব অনেক। তবে শুধু মুসলিম সমাজেই নয়, খ্রিস্টান ধর্মেও এই ফুলকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। তারা একে বলে রোজ অফ জেরিকো। বাইবেলের কাহিনী অনুযায়ী এটিকে নবজন্ম ও আশার প্রতীক ধরা হয়, অর্থাৎ দুই ধর্মেরই ইতিহাসে ফুলটি এক ধরনের আধ্যাত্মিক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার আসি ফুলটির বৈশিষ্ট্যের কথায়। মরিয়ম ফুল মূলত মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মিশর, সিরিয়া আর উত্তর আফ্রিকার মরুভূমির এলাকায় জন্মে। গরম শুকনো আবহাওয়ায় যখন অন্য গাছ শুকিয়ে মরে যায়, তখন এই ফুল শুকিয়ে গোল হয়ে বালুর ভেতরে পড়ে থাকে। অনেক বছর ধরে শুকনো অবস্থায় থাকলেও যদি বৃষ্টি পড়ে বা কেউ পানি দেয়, তখন এটি আবার খুলে যায়, সবুজ হয়, নতুন প্রাণ ফিরে পায়। এখন ভাবুন, এমন ফুলকে মানুষ কিভাবে দেখে? অবশ্যই তারা এটিকে একটা অলৌকিক নিদর্শন বলে মনে করে। তাই প্রাচীনকাল থেকেই এর সাথে জড়িয়ে গেছে অনেক বিশ্বাস। বিশ্বাসের দিক থেকে বললে, মুসলিম নারীদের মধ্যে একটা প্রচলন আছে, যখন তারা গর্ভবতী হন, বিশেষ করে প্রসবের সময়, তখন অনেকে মরিয়ম ফুলকে পানিতে ভিজিয়ে রাখেন। বিশ্বাস করা হয় আল্লাহর রহমতে এতে প্রসব সহজ হয়। তাই অনেক জায়গায় এই ফুলকে বলা হয় প্রসবের ফুল। অবশ্যই এটা শুধু বিশ্বাস, চিকিৎসার বিকল্প নয়। তবে এতটুকু নিশ্চিত যে মানুষের কাছে মরিয়ম ফুল মানে আশা, রহমত আর নতুন জীবনের প্রতীক। আরব দেশে এখনো অনেকে তাদের ঘরে মরিয়ম ফুল রাখেন। তাদের ধারণা এই ফুল ঘরে রাখলে অশুভ শক্তি দূরে থাকে, ঘরে বরকত আসে। আবার অনেক খ্রিস্টান পরিবারেও ক্রিসমাসের সময় এই ফুলকে পানি দিয়ে সাজানো হয়, প্রতীক হিসেবে রাখা হয় নবজন্ম আর আশার। চিকিৎসা শাস্ত্রে এর কিছু ব্যবহার আছে। ইউনানি ও প্রাচীন আরব চিকিৎসায় মরিয়ম ফুল শুকিয়ে গুঁড়া করে ওষুধ বানানো হতো। বিশেষ করে নারীদের রোগ, প্রসবজনিত কষ্ট এবং কখনো পেটের সমস্যায় এটি কাজে লাগানো হতো। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর কার্যকারিতা পুরোপুরি প্রমাণ করেনি, তবুও আমি বলবো মরিয়ম ফুল আসলে মানুষের মনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা মানুষকে শেখায় ধৈর্য আর বিশ্বাস। আপনি যখন এটিকে শুকনো অবস্থায় দেখবেন, মনে হবে একেবারে মৃত, কিন্তু সামান্য পানি দিলেই আবার সবুজ হয়ে ওঠে, যেন বারবার মনে করিয়ে দেয় আল্লাহ যার জীবন দিতে চান তাকে নতুন জীবন দিতে পারেন। আমি যখন মরিয়ম ফুল দেখি, তখন মনে হয় এটা শুধু একটা ফুল নয়, বরং আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। শুকনো অবস্থায় বছরের পর বছর পড়ে থেকেও আবার কিভাবে প্রাণ ফিরে পায়, এটা তো আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আরেকটা ব্যাপার খেয়াল করার মতো, মরিয়ম ফুল আসলে আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমরা অনেক সময় দুঃখ কষ্টে শুকিয়ে যাই, আশাহীন হয়ে পড়ি, কিন্তু যখন আল্লাহর রহমত নামে, তখন আবারও আমরা প্রাণ ফিরে পাই, নতুন করে বাঁচতে শিখি। তাই আমি বলবো, মরিয়ম ফুল শুধু ইতিহাসের ফুল নয়, এটা একটা শিক্ষাও বটে। এটা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যত কষ্ট আসুক না কেন, আল্লাহর রহমতে আবার নতুন করে বাঁচা সম্ভব।